করেছেন এবং পবিত্র কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে পবিত্র কোরআন দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে অনেক আয়াত নাযিল করেছেন। যেমন রাসূলের চরিত্র সম্পূর্ণ কোরআনের চরিত্র ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি আমাদের কঠিন হাসরের ময়দানে যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, যিনি হাউজে কাউসারের পানির ওখানে দাঁড়াই থাকবেন, এ উম্মতি মুহাম্মাদের জন্য যে নবী আমরা পেয়েছি, দয়ার নবী, মায়ার নবী, তিনি এখনো পর্যন্ত আমাদের জন্য কাঁদতেছেন, ইয়া উম্মতি বলে। কি দয়ার নবী পেয়েছি, তাইবের ময়দানে রক্তাক্ত হয়েছে, তারপরেও আমাদের নবী তার উম্মতের জন্য বদদোয়া করেন নাই। এমন নবী পেয়েছি উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, মাথার মধ্যে রডগুলো ঢুকে গিয়েছে, তারপরেও আমার নবী বদদোয়া করেননি। এত দয়ার নবী আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে যখন জান্নাত জাহান্নাম ঘুরে দেখাচ্ছেন, যখন জাহান্নামকে দেখালেন এবং জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে হে জিবরাইল ভাই, এই দরজা দিয়ে কারা জাহান্নামে ঢুকবে? তখন জিবরাইল আলাইহিস সালাম নীরব হয়ে গেলেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল ভাই, আপনি বলুন। তখন জিবরাইল বললেন যে, আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, এই দরজা দিয়ে আপনার গুনাহগার উম্মতগুলো ঢুকবে। তখন আমার দয়ার নবী ওখানে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। তখন সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আল্লাহর কাছে। আল্লাহ তখন আয়াত নাজিল করে দেয়, হে দোস্ত, তুমি ওঠো, তোমার সব বান্দারা এই দরজাতে যাবে না, কিছু সংখ্যক লোক এই দরজাতে যাবে। তখন আল্লাহ নবী মনে স্বস্তি পেয়ে আল্লাহর ওহী যখন আসলেন, তখন আমার নবী সিজদা থেকে উঠলেন। আমার নবী যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, তারপরেও এই গুনাহগার উম্মতের কেউ ভুলেন নাই। মিরাজে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, আরশে মুআল্লায় যখন আল্লাহর সাথে কথোপকথন হয়, তারপরে ওখানে আমার নবী আমাদেরকে ভুলেন নাই, ওই মুহূর্তে আমাদেরকে স্মরণ করেছেন। তাহলে কি দয়ার নবী আমরা পেয়েছি। সেই নবীর সম্পর্কে আমরা একটু শুনবো এবং সেই নবীর অনুযায়ী আমরা জীবন গড়তে হবে, আমাদের করতে হবে না, বলেন ইনশাআল্লাহ। নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রগুলো মিলাতে হবে, নবীর আদর্শ আমাদের আদর্শ গড়তে হবে, করতে হবে না, বলেন। যদি নবীর আদর্শের বাইরে আমরা চলে যাই, তাহলে আমরা গুমরাহী হয়ে যাব। এজন্য নবীর আদর্শে নবী যে আদর্শ করেছেন, নবী যে চরিত্র, সেটা আমাদেরকে সে অনুকরণ করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। যেতে হবে না, বলেন, কথা বলেন, যেতে হবে কিনা বলেন। আমরা যদি নবীর চরিত্র বাদে, নবীকে অনুকরণ যদি বাদে যদি চলে যাই দুনিয়ার থেকে, তাহলে মৃত্যু থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং ধরা হয়ে যাব। আল্লাহর কঠিন আযাবে আমরা শাস্তি ভোগ করতে হবে আমাদের। এই জন্য নবীর চরিত্র আমাদের চরিত্র করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর চরিত্র সম্পর্কে, হে নবী, কুল, হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, লোকদের বলে দাও, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো এবং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এই আয়াতে বোঝা যায় যদি আল্লাহর ভালোবাসা পেতে হয় তাহলে নবীকে ভালোবাসতে হবে।
যদি আল্লাহর নবীকে ভালোবাসতে না পারি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না। বাসবেন বলেন? আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে, সেই নবীর জীবন আদর্শকে মানতে হবে। আমরা নবীর আদর্শ কিছু মানি না। এবং তোমাদের ভালোবাসা তোমাদের গুনাহ মাফ করে দেব, তিনি বড়ই ক্ষমাশীল এবং করুণাময়। যদি আমার নবীকে তোমরা ভালোবাসো, আমার নবীকে যদি তোমরা মনে প্রাণে ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহ কি করবেন? কথা বলেন না? আল্লাহ ক্ষমা করে দেবেন। এবং নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই জন্য আমাদের নবীকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, তার সুন্নতগুলো বেশি বেশি করে অনুসরণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আলী ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, তাদেরকে বলো আল্লাহ রাসূলের আনুগত্য করতে। তাদেরকে বলে দাও আমার নবীকে, আমার দোস্তকে তোমরা ভালো আনুগত্য করো, অনুসরণ করো। আল্লাহর রাসূলের আনুগত্য আগে করতে হবে, তাহলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমি রাসূলকে অনুসরণ করতে পারলাম না, রাসূলকে মনে প্রাণে ভালোবাসতে পারলাম না, তার দেখানো পথ অনুযায়ী চলতে পারলাম না, তাহলে কি রাসূলের ভালোবাসা পাবো? বলেন, কখনোই পাবো না। আমরা রাসূলের ভালোবাসি যে সুন্নতগুলো, মিষ্টি সুন্নতগুলো আমরা মানি বেশি, কঠিন সুন্নতগুলো আমরা মানি না। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। এবং তারা তোমাদেরকে দাওয়াত গ্রহণ না করে, রাসূল যদি তোমাদের যে দাওয়াতে তাবলীগ করেছে ওটাকে তোমরা বিশ্বাস করো, আর যারা গ্রহণ করবে না তারা আবার জমিন থেকে বেরিয়ে যাবে। তাই জমিন কার? তা বেরিয়ে কোনে যাবো বলেন? যা জায়গা আছে বলেন, কোনোদের জায়গা নেই তোমাদের যাওয়ার। তাহলে নবীর আদেশকে গ্রহণ করতে হবে। তাহলে রাসূলের চরিত্র সম্পূর্ণ কে চরিত্র? কোরআনের চরিত্র। কোরআন দিয়ে আল্লাহ তাআলা তুলে ধরেছে। এবং সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যে বলে, হে মুহাম্মদ, আমি তোমাকে পাঠিয়েছি এই দুনিয়ায় মানুষের জন্য রহমত স্বরূপ। কে জন্য? এই দুনিয়া আল্লাহ নবীকে পাঠিয়েছেন মানুষের জন্য কি? রহমত স্বরূপ। যিনি আমাদের দয়ার কান্ডারি, তিনি আমাদের জন্য যদি শাফাত কিয়ামতের ময়দানে না করে, আমি আপনি যতই বুজুর্গ হই না কেন কোনো কাজ হবে না। আমি আপনি বিশাল বুজুর্গ, বিশাল আলেম, বিশাল তাহাজ্জুদ গুজারি, বিশাল কোরআন পড়নেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা জামাতে, কিন্তু রাসূলকে আমরা মানি না। দিক থেকে সব কিছু মানি, কিছু মানি না। কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য কি সুপারিশ করবেন বলে? তখন সাফায়াত করবে না। এই জন্য নবীর সাফায়াত পেতে হলে তাকে ভালোবাসতে হবে। এবং সামনে যে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, কি দিয়েছেন? সামনে কিছুদিন পরে রমজান। এই রমজানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে রমজানের জন্য। সম্ভবত বৃহস্পতিবারের রাত্রে হয়তো তারাবি, এই যে বৃহস্পতিবার আসছে আর কি, ওই দিন রাত্রে তারাবি আল্লাহ কবুল করলে হয়তো জুমার দিন একটা রোজা হবে। এই জন্য এই রমজানের জন্য আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। যে রমজানের আগে আমাদের তওবা করে ফিরে আসতে হবে। কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। গুনার দিকে যাওয়া যাবে না, যে আল্লাহ জীবনে আমি আর গুনার দিকে যাব না, রমজান মাসে কোনো গুনার কাজ করব না,
আল্লাহ ওই পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আমরা কি একটু বলিছি আল্লাহ আমার রমজানের হায়াত দাও? একদিনও চাইছি? একদিনও তো চাইনি আমরা যে আল্লাহ আমার রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ আমার রমজান মাসে মৃত্যুটা দিও, আল্লাহ আল্লাহ রমজান আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও, আল্লাহ আমাদেরকে জান্নাতটা দান করো। রমজানের প্রস্তুতি নিতে হবে, বেশি বেশি কি তওবা করতে হবে। এই কদিনে ঈদের আগে আমার আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে রমজান যে রহমতের মাস আমরা পাবো না। বাবা বলেন মৃত্যু হলি বাবা, অনেক মানুষ রমজানের আগে বিদায় নিয়ে চলে যায়, একদিন আগেও মরে যায়, রমজানের চাঁদ ওঠার আগেও মারা যায়, যায় না বলেন? তাদের নসিবে রমজান ওঠে না। এই যে আল্লাহর কাছে রমজান মাস সেই নিতে হবে, আল্লাহ রমজান মধ্যে হায়াত দাও। রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করতে হবে, বেশি বেশি দান সদাকা করতে হবে, তওবা পাঠ করতে হবে বেশি বেশি করে। কারণ 11টা মাস যে অপরাধগুলো করেছি, যে ভুলগুলো করেছি, যে গুনাহগুলো করেছি, এই রমজান পেয়ে রমজানে ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ রমজান মাসে 2 সময় দোয়া কবুল হয়। কয় সময়? 2 সময় দোয়া কবুল হয়। এক ইফতারের যখন বান্দারা যখন সারাদিন সিয়াম সাধনার পরে ইফতারিকে সামনে নিয়ে বসে থাকে, তখন আমার নবী আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা তোরা দেখ, তোরা তো পৃথিবীতে বলিলি যে প্রতিনিধি সৃষ্টি করিসনি যে ওরা গেলি দুনিয়াতে দাঙ্গা হাম্বাগা যাও হাবি যাবি কাজগুলো করবে। তখন আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তো তা জানো না। দেখ, আমার হুকুম পালন করার জন্য যতক্ষণ সময় হচ্ছে না, আমার বান্দারা সারাদিন ক্ষুধার্ত অবস্থায় বসে আছে। কখন সময় হবে, কখন মুয়াজ্জিন মাইকে বলবে যে তোমরা ইফতারি করো, তখন তাই ইফতারি করবে। কেউ কি খায়? বলেন খায়? কার ভয়তে খায় না বলেন তো? আল্লাহর ভয়তে খায় না। ওই সময়টাই দোয়া করলে আল্লাহ তাআলা 100 দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে ইফতারির আগ মুহূর্তে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়ে যায়। এবং শেষ রাতে যখন আসে, মানুষ আমরা 11টা মাস তাহাজ্জুদ পড়তে পারি না, পারি বলেন? কথা বলেন, পারি? কিন্তু রমজান আসলে বলে তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়ে যায়, হয় না বলেন? তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়ে যায়। এই একটা মাস তাহাজ্জুদ কেউ ছাড়তে চায় না, চায়? যারা আল্লাহকে একটু ভয় করে, কবরকে একটু ভয় করে, মৃত্যুকে ভয় করে, তারা চায় যে একটা মাস আমি তাহাজ্জুদ পড়বো। যখন মুয়াজ্জিন ডাক দেয় 3টের সময়, উঠে উযু করে আল্লাহর সিজদায় পড়ে যেতে হবে, আল্লাহ ক্ষমা করে দাও। কারণ গুনাহ নিয়ে যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করি, তাহলে আমার মতন শাস্তি আর কেউ পাবে বলেন? গুণমুক্ত জীবন গড়তে হবে। কে মুক্ত জীবন? গুনাহমুক্ত জীবন। যখন গুনাহ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, ওই গুনার জন্য অনুতপ্ত হতে হবে। আর আমরা গুনার পর গুনাহ করে যাই, অনুতপ্ত হই না। হয় বলেন? নামাজ চলে যায়, আসর চলে যায়, যোহর চলে যায়, মাগরিব চলে যায়, ঈশা চলে যায়, ফজর চলে যায়, একটু অনুতপ্ত হই না, নামাজ পড়ি না। তাই নামাজ পড়তে হবে সবাইকে। আল্লাহ সামনে রমজান দিয়েছে, যে তওবা করতে। আল্লাহ এই রমজান থেকে শুরু করে যেন জীবনে আর মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আমলার কাজা করবো বলে? করা যাবে? করা যাবে না। এই দোয়া করতে আল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত নামাজ যেন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি। সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, আমাদের হাতটাকে হেফাজত করতে হবে, রমজানের আগে মুখটাকে হেফাজত করতে হবে, চোখটাকে হেফাজত করতে হবে। আপনি সারাদিন রোজা রেখেছেন, খেয়াল করেন, আপনি সারাদিন রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন, না খেয়ে কষ্ট করছে, কিন্তু রমজানে রোজা রেখে আপনি একটা মিথ্যা কথা বললেন, আপনার রোজা শেষ। আপনার কি হয়ে গেল? রোজা শেষ হয়ে গেল। আপনি সারাদিন রোজা রেখেছে, কষ্ট করেছে, পানি তৃষ্ণার্তে গলা মুখ ফেটে যাচ্ছে, পানি খাচ্ছি না, আপনি মানুষের গীবত করেছেন, আমার রোজা শেষ। রোজা কি সহজ হয়ে গেল নাকি? মিথ্যা বললাম, রোজা শেষ, গীবত করলাম, রোজা, ওই রোজার কোনো মূল্য নেই। এই মিথ্যা এবং গীবতটাকে ছাড়তে হবে। ছাড়া যাবে তো ইনশাল্লাহ? নাকি যাবে তো? এই গীবত এবং মিথ্যা ছেড়ে দিতে হবে।
অহংকার ছেড়ে দিতে হবে, হিংসা ছেড়ে দিতে হবে, পরিপূর্ণ ঈমান নিয়ে রাসূলের মতো চরিত্র গঠন করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে জান্নাত পাইতে হলে। কারণ বিষ্ণুনবী যখন মিরাজে গিয়েছেন দেন অধিকাংশ লোক সব জাহান্নামী। চুপ করেন আপনারা, শোনেন কি বলছে। অধিকাংশ লোক কি সব জাহান্নামী, তাহলে অল্প কিছু লোক জান্নাতি। সে অল্প কিছুর মধ্যে আমাদেরকে পড়তে হবে না বলেন। এই জন্য রমজান পেয়ে যেন আমরা কেউ মিথ্যা না বলি, কেউ যেন গীবত না করি, রমজান পেয়ে হিংসা না করি, অহংকার না করি। এইভাবে যদি রোজা রাখতে পারেন একটা মাস, বিশ্বনবী বলেন যদি এইভাবে রোজা রাখতে পারে রমজানের ঈদের চাঁদটার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ। সে নিষ্পাপ হয়ে যায়। তাহলে রোজা রেখে গিয়ে কোনো করা যাবে বলেন? মনে থাকবে তো? বলেন কি করা যাবে রোজাতে? কি করা যাবে বলেন? মিথ্যা বলা যাবে না, কি করা যাবে না? গীবত করা যাবে না, যাবে? মানুষের সমালোচনা করা যাবে, হিংসা করা যাবে, অহংকার করা যাবে বলেন? রোজা থেকে করলে কি রোজা হবে? তাহলে এগুলো রমজানের কি প্রস্তুতি, এগুলো কি রমজানের প্রস্তুতি। এই নিয়ত করে বাকি জীবনটা কাটাতে হবে। যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের